জয়গুরু বন্ধুরা, যারা হরমোনজনিত সমস্যায় আছেন, অর্থাৎ যাদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বা পুরুষ হরমোনের পরিমাণ কমে গেছে, যেটাকে সেক্স হরমোন বলা হয়, সেই সেক্স হরমোন বা পুরুষ হরমোন বৃদ্ধির জন্য আপনারা অনেক কিছু সেবন করে যাচ্ছেন, যাদের কোনো কাজে আসতেছে না, অর্থাৎ যারা এখনও এটার সমাধান করতে পারতেছেন না, আজকে তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকে আপনাদের জন্য এমন একটি রেমেডি আমি শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে একটি মাস সেবন করতে পারেন, তাহলে আপনাদের এই হরমোনজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। এক কথাই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পাবে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অর্থাৎ শুধুমাত্র ভেষজ উপকরণ দ্বারা কিভাবে আপনারা এই হরমোনকে বৃদ্ধি করতে পারবেন, আজকে তার সঠিক তথ্য আমি শেয়ার করে দেব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হয়তো এখন অনেকেই কি করবেন, ভিডিও স্কিপ করে ওই রেমেডি বা ভেষজের কথাগুলো শুনে সেগুলো সেবন করে ফেলবেন। ভুল করবেন, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আগে শুনতে হবে, অর্থাৎ আমি আগে কি তথ্যগুলো আপনাদের দেই সেগুলো আগে জানতে হবে, তারপরে ওই রেমেডিগুলো সেবন করতে হবে, যদি এটাকে 100% কাজে লাগাতে চান। এখন আপনি কি করে বুঝবেন যে আপনার হরমোনজনিত সমস্যা আছে, আপনার টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কম আসছে, আপনার পুরুষ হরমোন কমে গেছে? আপনি বুঝবেন কি করে? এটা তো আগে বুঝতে হবে যে হ্যাঁ, আপনার এই সমস্যাগুলো হচ্ছে। কিভাবে বুঝবেন? আমি বেশ কিছু উপসর্গের কথা বলবো, আপনারা মিলিয়ে নিন যে আপনাদের এই উপসর্গগুলো বা এই সিমটমগুলো হচ্ছে কিনা। সবসময় অবসাদ, অর্থাৎ কোনো কিছু ভালো লাগে না, কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছে করে না, কারো সাথে মিশতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না, চুপচাপ থাকতে ভালো লাগে। অর্থাৎ অবসাদগ্রস্ততা যাদের মধ্যে আছে, যাদের শরীর খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছে, অনেক কিছু খাইতেছেন, ভালো ভালো পুষ্টিকর খাবার খাইতেছেন, কিন্তু দিনে দিনে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কোনো কাজকর্ম কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না, সারাক্ষণ শরীর দুর্বল লাগে, হাঁটতে গেলে মাথাটা চক্কর দেয়, মাথাটা ঝিমঝিম করে, মাঝে মধ্যে মাথার মধ্যে মনে হয় কি যেন কামড়াইতেছে এমন মনে হয়, সারাক্ষণ চোখ দুটো অবসন্ন হয়ে আসে, অর্থাৎ ঘুম ঘুম ভাব পায়, সারাক্ষণ ইচ্ছে করে ঘুমিয়ে থাকি, বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না, দুশ্চিন্তা সারাক্ষণ মাথার মধ্যে আসতে থাকে, হাসি খুশি ভাব কমে যাবে, অর্থাৎ আপনার চঞ্চলতা আস্তে আস্তে ডিক্রেস হয়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, আপনার শরীর অত্যাধিক পরিমাণে মোটা হতে থাকবে। সেটা স্বাভাবিক মোটা না, অস্বাভাবিক মোটা। সেটা কেমন? উপরের দিকটা অর্থাৎ স্তনযুগল একটু বড় হতে থাকবে, কোমরের সাইডটা বড় হতে থাকবে, এমনও হতে পারে কোমরের সাইডটা আস্তে আস্তে ঝুলে যাবে, অর্থাৎ আপনাকে দেখতে একটু অস্বাভাবিক লাগবে, আপনার মধ্যে চালচলনের বেশ কিছু পরিবর্তন চলে আসবে। সেটা কেমন? আপনার হাঁটা চলা চাল চলন এর মধ্যে কিছু মেয়েলিপনা চলে আসবে, অর্থাৎ আপনার হাঁটা চলা চাল চলন পুরুষের মতো হবে না, একটু মেয়েলি ধরনের হয়ে যাবে, আপনার কণ্ঠস্বরের ব্যাপক পরিবর্তন হয়ে যাবে, কণ্ঠস্বর অতিমাত্রায় সরু হয়ে যাবে, অর্থাৎ চিকন হয়ে যাবে, আপনার জোরালো ভয়েসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আপনার গোপন অঙ্গের ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ গোপন অঙ্গটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং ভেতরের দিকে ঢুকে যেতে থাকবে, সেখানে অনুভূতি কম হবে, অর্থাৎ আপনি যতই নাড়াচাড়া করেন সেখানে আপনি রেসপন্স পাবেন না, অর্থাৎ আপনার অনুভূতি আস্তে আস্তে কমে যেতে থাকবে। সবচেয়ে বড় যে সমস্যাটা হবে সেটা হলো আপনার মনের পরিবর্তন, অর্থাৎ তখন আপনার মনের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা থাকবে না, আস্তে আস্তে মনটা নরম হয়ে যাবে, অর্থাৎ মেয়েদের যে মনটা হয় ঠিক ওই রকম পর্যায়ে আপনার মনটা চলে যাবে, তখন আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাবে, আপনার নিজেকে পুরুষ ভাবতে কষ্ট হবে, অর্থাৎ আপনি নিজেকে পুরুষ ভাবতে পারবেন না, আপনার মধ্যে আস্তে আস্তে মেয়েলিপনা চলে আসবে, তখন আপনি আরেকটা পুরুষ দেখলে এমনও হতে পারে আপনার মন ডাইভার্ট হয়ে যাবে, একজন পুরুষের প্রতি আপনি আকৃষ্ট হয়ে যাবেন, মেয়েদের প্রতি আস্তে আস্তে আপনার আকর্ষণ ক্ষমতা কমে যাবে, অর্থাৎ আপনার টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যত কমতে থাকবে, আপনার এস্ট্রোজেন হরমোনের পরিমাণ আপনার শরীরে তত বেশি বৃদ্ধি পেতে থাকবে।
এই এস্ট্রোজেন হরমোন কাদের থাকে? এই এস্ট্রোজেন হরমোন হলো মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। সেই জন্য মেয়েদের গঠন চাল চলন একজন পুরুষের চেয়ে আলাদা হয়ে থাকে। যখন আপনার মধ্যে এস্ট্রোজেন হরমোনের পরিমাণটা বৃদ্ধি পাবে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কমে যাবে, তখন ওই মেয়েদের চাল চলন আচার আচরণ আপনার মধ্যে চলে আসবে। আপনার ব্যাপক পরিবর্তন হবে, অর্থাৎ তখন আপনার নিজেকে পুরুষ ভাবতে কষ্ট হবে, আপনার মন চাইলেও আপনি পারবেন না। এর কারণ হলো আপনার হরমোনজনিত সমস্যা রয়ে গেছে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনার হরমোনজনিত সমস্যা আছে। আরও অনেক লক্ষণ রয়ে গেছে। রাগ বেড়ে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না, কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যাবেন, মাথা সবসময় গরম থাকবে, চুল আস্তে আস্তে পড়ে যেতে থাকবে, এবং আরেকটা সমস্যা যেটা হবে সেটা হলো পেটের ব্যাপক সমস্যা হয়ে যাবে, অর্থাৎ আপনার ডাইজেস্টে কিন্তু চরম সমস্যার সৃষ্টি হবে এই হরমোনজনিত সমস্যার কারণে। এবার আসুন এই টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোন বৃদ্ধির জন্য একটি রেমেডি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দেই। সেই রেমেডিটি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখী বীজের পাউডার বা চূর্ণ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর বীজ চূর্ণ বা পাউডার। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো সিম বীজ চূর্ণ বা পাউডার। 4 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো কুমড় বীজ অর্থাৎ মিষ্টি কুমড়ের বীজ চূর্ণ বা পাউডার। 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তেঁতুল বীজ চূর্ণ বা পাউডার। 6 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো আম বীজ চূর্ণ বা পাউডার। 7 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো তুলসী বীজ চূর্ণ বা পাউডার। 8 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো পুঁই শাকের বীজ অর্থাৎ পুঁই বীজ চূর্ণ বা পাউডার। 9 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো মাসকলার ডাল চূর্ণ বা পাউডার। এই যে 9টি উপকরণের কথা বললাম, এই 9টি উপকরণের পাউডার আপনারা যে কোনো বাইনাতির দোকান বা পশারি দোকানগুলোতে কিনতে পেয়ে যাবেন। সেখান থেকে ভালো মানের উপকরণগুলো অবশ্যই কিনে আনার চেষ্টা করবেন। আর হ্যাঁ, প্রতিটি উপকরণ কিন্তু 100 গ্রাম করে কিনে আনতে হবে, অর্থাৎ 9টি উপকরণ 100 গ্রাম করে 900 গ্রাম কিনে আনবেন। চাইলে পরে আপনারা নিজেরাও এই উপকরণগুলো রেডি করতে পারেন। এই যে বীজগুলোর কথা বললাম, এই বীজগুলো প্রথমে ভালো করে শুকিয়ে অর্থাৎ রোদ্রে শুকিয়ে তারপরে হালকা আঁচে অর্থাৎ হালকা তাপে ভেজে নেবেন। তারপরে কোনো ব্লেন্ডিং মেশিন দ্বারা বা কোনো চূর্ণ করার মেশিন দ্বারা ভালো করে চূর্ণ করে নেবেন অর্থাৎ ফাঁকি করে নেবেন। তারপরে এই মিশ্রণগুলোকে অর্থাৎ এই বীজের পাউডারগুলোকে ভালো করে মিক্সড করে তারপরে এই মিশ্রণগুলোকে অর্থাৎ এই বীজের পাউডারগুলোকে সুন্দর একটি প্লাস্টিকের কৌটায় বা কাঁচের কৌটায় ভরে রাখবেন। কেননা এই উপকরণগুলো কিন্তু আপনাদের কমপক্ষে 1 মাস সেবন করতে হবে। কিভাবে সেবন করবেন? একটি পাত্রের মধ্যে 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ, ভালো করে খেয়াল করে শোনার চেষ্টা করুন, 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ। ছাগলের দুধ যদি না পাওয়া যায় তাহলে আপনারা গাভীর দুধও নিতে পারেন, কিন্তু ছাগলের দুধ হলে সবচেয়ে বেশি ভালো হয়। 1/2 লিটার পরিমাণ ছাগলের দুধ বা গাভীর দুধ ভালো করে জাল দিন। তার মধ্যে আরও 2টি উপকরণ আপনারা দিয়ে দেবেন। একটা হলো 5 থেকে 10টা কিশমিশ এবং 2 থেকে 3টি খুরমা খেজুর বিচি ফেলে দিয়ে ছেঁচনি দিয়ে ছেঁচে পিষে নিয়ে সেই দুধের মধ্যে দিয়ে দিন। তারপর দুধটাকে ভালোভাবে জাল দিন। এমনভাবে জাল দিবেন যেন 1/2 লিটার দুধ কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। তারপরে দুধটাকে পাত্র থেকে নামিয়ে নর্মাল করে ফেলুন। এবার এই দুধের মধ্যে ওই যে পাউডারগুলো তৈরি করে রাখছেন অর্থাৎ যে পাউডারগুলো মিক্সড করে রাখছেন সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার এই দুধের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করুন। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কখন সেবন করবেন? অবশ্যই রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে এই রেমেডিটি আপনারা সেবন করবেন। কমপক্ষে 1 মাস আপনারা সেবন করে যান। দেখুন আপনাদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায় কিনা, সেক্স হরমোন বৃদ্ধি পায় কিনা, আপনাদের দৈহিক ব্যাপক পরিবর্তন হয়ে যাবে। কিন্তু কথা তো একটাই, এগুলো তো আবার দেহে শ্যুট করতে হবে। এগুলো যদি আপনি সেবন করে হজম না করতে পারেন তাহলে তো কোনো কাজ হবে না। তাহলে কি করতে হবে? পেটের সমস্যার সমাধান আগে করতে হবে। অর্থাৎ যাদের IBS এর সমস্যা আছে, যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে, সেই সমস্যার সমাধান আগে করতে হবে।
সেটা তো আবার কোনো ওষুধ দিয়ে না। সেটা করার জন্য আপনার মানসিক সমস্যার সমাধান করতে হবে। অর্থাৎ আপনি যে সূচিবায়ু রোগী, আপনি যে সন্দেহবাতিক রোগে আক্রান্ত, আপনি যে দুশ্চিন্তাগ্রস্ত, এখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতে হবে যদি আপনি পেটের সমস্যার সমাধান করতে চান। আর পেটের সমস্যার সমাধান না হলে এই রেমেডিটি কোনো কাজে লাগবে না। এই বিষয়টি ভালো করে খেয়াল করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।